পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় ও বিশেষ গুরুত্বপূর্ণ খবর দেখতে এখনই সাবস্ক্রাইব করুন সংবাদ লাইভ। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন বিস্তারিত সংবাদ দেখতে। পাঁচ থানার রেল লাইন পুরানো অতীত। সোমবার থেকেই রাজ্যে গুন্ডা দমন আইন। গুন্ডা কারা, কোন অপরাধে কি শাস্তি জানেন? আসল তৃণমূল আসলে কারা? 21-এর সভার আগেই ঐতিহাসিক রায় দিল আলিপুর আদালত। দিদিকে ছেড়ে ঋতব্রত দলে অনুব্রত, ঠিক তারপরেই বীরভূম পার্টি অফিসে যা ঘটল, চমকে গেল এলাকাবাসী। সব খারিজি মাদ্রাসা জঙ্গি তৈরির আতুরঘর বলেছিলেন বুদ্ধদেব। মনে করিয়ে দিলীপ বলছেন এ ব্যাপারে জিরো টলারেন্স। একই করল কংগ্রেস। অধীরের ওপর আক্রমণকারীরা যা পেল দলের থেকে অবিশ্বাস্য। শোরগোল গোটা বাংলায়। ঘাটের যত মোড়া সব এক জায়গায় জড়ো হয়েছে। কেষ্টর দলবদল নিয়ে ঋতব্রত শিবিরকেই তীব্র কটাক্ষ অধীরের। বঙ্গ বিজেপিকে কড়া বার্তা দিতে আসছেন শাহ। এক হাত নিলেন সরকার ও দলকে। বাকিপুর উপনির্বাচন, প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিজেপিকে কটাক্ষ প্রশান্ত কিশোরের। সেবাশ্রয়ের ভুল চিকিৎসায় পা হারানো মহিলার পাশে স্বাস্থ্য ভবন। দায়ের হলো অভিষেক ও তার পিয়ের বিরুদ্ধে এফআইআর। সেটা মমতা ব্যানার্জিকেই জিজ্ঞেস করুন। নব তৃণমূলে বড় দায়িত্ব পেতে দিদিকে নিয়ে বিস্ফোরক কেষ্ট, যা বললেন অনুব্রত। গায়ে জোরে পঞ্চায়েত দখলের চেষ্টা বিজেপির, বিস্ফোরক চিঠি পোস্ট করেই তোপ তৃণমূলের। রাজ্যে আসছে নতুন গুন্ডা দমন আইন, সোমবার থেকে কঠোর ব্যবস্থা। আরজিকর কাণ্ডে বিতর্কিত তৃণমূল নেতা নির্মল ঘোষ এবার ঋতব্রত শিবিরে। দূরত্ব বজায় রেখেই অনাহুত তকমা দিল আসল তৃণমূল। সীমান্তে গলবে না মাছিও, মেখলিগঞ্জে কাঁটাতার প্রাচীর গড়তেই বিএসএফ পেল বিশাল জমি। টানা বৃষ্টির পর নয়নজলিতে পরিষ্কারই উদ্ধার পচা গলা দেহ। বামনগাছিতে চাঞ্চল্য। চাকাতে কাঁটা লাগিয়ে দেব, রাস্তায় দাঁড়িয়ে বাস অটো চালকদের করা হুঁশিয়ারি অগ্নিমিত্রা পালের। পশ্চিমবঙ্গে নতুন জমি নীতির খসড়া প্রস্তুত। শিল্পায়নে জোর ও SEZ নিয়ে ভাবনা মন্ত্রী তাপস রায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিধানসভায় পেশ হয়েছে, পাশও হয়েছে। লোকভবনের সবুজ সংকেত মিলতে এবার রাজ্যে চালু হচ্ছে গুন্ডা দমন আইন। সোমবার থেকেই রাজ্যে নয়া নিয়ম কার্যকর হবে। শুক্রবার মুর্শিদাবাদ সফরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী গুন্ডা দমন আইন এবং প্রিভেন্টিভ অ্যারেস্ট আইন চালু হওয়ার বিষয়টি জানান। সেখানেই শুভেন্দু অধিকারী বলেন, ধুলিয়ান, শামশেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে পুলিশকে কাউকে আর ফোন করতে হবে না। ভারতীয় ন্যায় সংহিতা এবং পুলিশ যে সমস্ত প্রশিক্ষণ নিয়েছে সেই আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিতে পারবে। জেলায় আর বাস, থানা, রেল লাইন পোড়ানো হবে না। এসব অতীত গুন্ডা বা সমাজ বিরোধী কারা? গুন্ডা বা সমাজ বিরোধী হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে রাজ্য সরকার জানিয়েছে, কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে সমাজ বিরোধী কার্যকলাপ করেন, কোনো সিন্ডিকেট পরিচালনা বা তাতে টাকা যোগান দেন, তবে অথবা সমাজ বিরোধী কার্যকলাপকে উৎসাহিত বা সহায়তা করেন, তবে তাকে গুন্ডা হিসেবেই গণ্য করা হবে। এমনকি যাদের বিরুদ্ধে অপরাধের দীর্ঘ তালিকা বা হিস্ট্রি শিট রয়েছে তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। সমাজ বিরোধী কার্যকলাপের সংজ্ঞাও বিস্তৃতভাবেই করা হয়েছে নতুন বিলে। ভবিষ্যতে সমাজ বিরোধী কার্যকলাপ রোধে কোনো ব্যক্তি আটক করা প্রয়োজন বলে মনে করলে সরকারের হাতে তাকে আটক করার ক্ষমতা থাকবে। এছাড়া এই নয়া আইন অনুযায়ী অপরাধকে গ্রেপ্তারযোগ্য এবং জামিন অযোগ্য হিসেবে গণ্য করা হবে। আইনের নির্দেশ লঙ্ঘন করলে অভিযুক্তের সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। পাশাপাশি কোনো দাগী অপরাধী বা এলাকা ছাড়া করার নির্দেশ পাওয়া ব্যক্তিকেও কেউ যদি আশ্রয় দেন বা লুকিয়ে রাখেন, তবে আশ্রয়দাতারও 2 বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে। যে ভবিষ্যতেই সমাজ বিরোধী কার্যকলাপ রোধে কোনো ব্যক্তিকে আটক করা প্রয়োজন বলে মনে করলে সরকারের হাতেই তাকে আটক করার ক্ষমতা থাকবে। এছাড়াও এই নয়া আইন অনুযায়ী অপরাধকে গ্রেপ্তারযোগ্য এবং জামিন অযোগ্য হিসেবে গণ্য করা হবে। আইনের নির্দেশ লঙ্ঘন করলে অভিযুক্তের সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। পাশাপাশি কোনো দাগী অপরাধী বা এলাকা ছাড়া করার নির্দেশ পাওয়া ব্যক্তিকে কেউ যদি আশ্রয় দেন বা লুকিয়ে রাখেন, তবে আশ্রয়দাতারও 2 বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে। জেলার পুলিশ সুপার, SP বা তার ওপরের পদমর্যাদার কোনো আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে অথবা সরকারি নিজস্ব বিবেচনায় কোনো ব্যক্তিকে আটক করা যেতে পারে যদি অতীতে সংগঠিত অপরাধের জন্য ভারতীয় ন্যায় সংহিতা BNS এর 111 ধারা তার বিরুদ্ধে চার্জশিট দখল করা হয়ে থাকে। পুলিশ অফিসার
এসপি বা তার ওপরের পদমর্যাদার কোনো আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে অথবা সরকারের নিজস্ব বিবেচনায় কোনো ব্যক্তিকে আটক করা যেতে পারে যদি অতীতে সংগঠিত অপরাধের জন্য ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর 111 ধারায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়ে থাকে। 21 জুলাইয়ের মেগা সমাবেশের ঠিক মুখেই জোর ধাক্কা খেল কালীঘাট শিবির। দলের ভাঙনের পর কারা আসল তৃণমূল কংগ্রেস তা নিয়ে দীর্ঘদিন চলা জল্পনা ও আইনি লড়াইয়ের অবসান ঘটল। দলীয় কর্মীদের দায়ের করা একটি মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করে আলিপুর আদালত সাফ জানিয়ে দিল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরটি হলো আসল তৃণমূল। অরূপ রায়কে সর্বভারতীয় চেয়ারপারসন করে যে মূল কমিটি গঠিত হয়েছিল, আইনি পরিভাষায় সেটি দলের প্রকৃত পরিচয়। তৃণমূলের অন্দরে আড়াআড়ি বিভাজনের পর সাধারণ কর্মী ও নিচুতলার সমর্থকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল যে তারা ঠিক কোন শিবিরকে আসল দল হিসেবে মেনে এগোবেন। এই আইনি জটিলতার ফলে ফয়সলা চেয়ে ঘাসফুল শিবিরের কর্মীরাই আদালতের দ্বারস্থ হন। আজ ওই মামলাতেই বড় রায় দেয় আলিপুর আদালত এক সাংবাদিক বৈঠকে এবং স্বয়ং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রায় পাওয়ার খবর সামনে এনেছেন। তিনি স্পষ্ট জানিয়েছে আদালতের এই রায়ের সার্টিফাইড কপি হাতে পেলেই তারা পরবর্তীতে পদক্ষেপের জন্য নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হবেন। কাকতালীয়ভাবে একদিকে লালবাজারের তরফ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীকেই গান্ধী মূর্তির পাদদেশে 21 জুলাইয়ের শহীদ সভা করার আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছে। তার উপর এই আলিপুর আদালতের আসল তৃণমূল তকমা পাওয়ার পর রায় মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট শিবিরের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিল। উল্লেখ্য, কালীঘাট তৃণমূল এখনও 21 জুলাইয়ের সভার জন্য অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়ছে। আদালতের এই জোড়া ধাক্কা সমাবেশের প্রাক্কালে বাংলার ক্ষমতার দখলের লড়াইয়ে ঋতব্রতদের কয়েক কদম এগিয়ে দিল বলেও মনে করছে রাজনৈতিক মহল। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে ফের অনুব্রত মণ্ডলের জেলা সভাপতি পদে প্রত্যাবর্তনের কয়েক ঘন্টার মধ্যেই বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে দেখা গেল তাৎপর্যপূর্ণ পরিবর্তন। দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকা অভিষেক ব্যানার্জির ছবিগুলি সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা, যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি জেলা তৃণমূল নেতৃত্ব বা সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দেখা গিয়েছে বোলপুরের জেলা তৃণমূল কংগ্রেসের মুখ্য কার্যালয়ের ভেতরে অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকা অভিষেক ব্যানার্জির ছবিগুলি আর নেই। তবে কার্যালয়ের দেওয়াল এবং মূল প্রবেশদ্বারে থাকা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জির ছবিগুলি আগের মতোই রাখা হয়েছে। ফলে ঠিক কী কারণে অভিষেক ব্যানার্জির ছবি সরানো হলো তা নিয়ে একাধিক মহলে আলোচনা শুরু হয়েছে, যদিও দলীয় নেতৃত্ব এই বিষয়ে মুখ খুলতে নারাজ। সম্প্রতি রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে, কারণ অনুব্রত মণ্ডল মমতা ব্যানার্জির শিবির ছেড়ে ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বাধীন শিবিরে যোগ দিয়েছেন। তার পুরস্কার স্বরূপ তিনি ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতেই অভিষেক ব্যানার্জির ছবি সরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুধুমাত্র কার্যালয়ের সাজসজ্জার পরিবর্তন হিসেবেই দেখার সুযোগ খুবই কম, কারণ অনুব্রত মণ্ডলের নতুন সাংগঠনিক দায়িত্ব গ্রহণের পরপরই এই পরিবর্তন হওয়ায় তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে দলীয় নেতৃত্বের নীরবতার কারণে এই পদক্ষেপের প্রকৃত কারণ নিয়েই এখনও ধোঁয়াশা রয়েছে। দিলীপ ঘোষ খড়গপুরের সেন চক এলাকায় বিজেপি পার্টি অফিস উদ্বোধন শেষে চা চক্রে যোগ দেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খোলেন তিনি। সেখানে একে একে যেমন উঠে আসে অনুব্রত নির্মলের প্রসঙ্গ, উঠে আসে তেমনি মাদ্রাসা স্কুলের প্রসঙ্গ। একদিকে দিলীপ ঘোষ যেমন হাসিনা নিয়ে মন্তব্য করেন, তেমনি অন্যদিকেও কথা বলেন বিমানবন্দরের রানওয়ে থেকে সরতে চলা মসজিদ নিয়েও। আর কি বললেন দিলীপ? বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন বলেছিলেন সব খারিজি মাদ্রাসা জঙ্গি তৈরির আতুরঘর। এরপরে আলিমুদ্দিনের চাপে সেই বক্তব্য থেকে সরে আসেন, বলেন তার মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। এটা কি বুদ্ধবাবু ঠিক বলেছিলেন? একজন মুখ্যমন্ত্রী যখন কথাবার্তা বলেন চিন্তাভাবনা করে খোঁজখবর নিয়ে বলেন, কিন্তু তার দল থেকে সত্য বলতে দেয়নি। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করার কথা হয়েছিল, কিন্তু তার দল তাকে করতে দেয়নি। এটা সিপিআইএমের অন্তর্বিরোধীদের কারণ। পশ্চিম বাংলায় সুরক্ষা শান্তির ব্যাপারে যেটা হওয়া উচিত উগ্রপন্থা, সেটা বন্ধ হওয়া দরকার। আমাদের সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স কোনো রকম অ্যাক্টিভিটি হতে দেবে না। দিলীপ বলেছেন, জেলায় জেলায় সরকারি অনুদানহীন মাদ্রাসায় যাবে বিশেষ দল, তারা খতিয়ে দেখবে কি পড়ানো হয়। মাদ্রাসা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। মাদ্রাসা নিয়ে অনেক কমপ্লেইন ছিল, অনেক মাদ্রাসায় ইনলিগাল অ্যাক্টিভিটি হয়, সেগুলি ঠিক করতেই তারপর সরকারের সিদ্ধান্ত নেবে ঠিক করে। কালীঘাটে নেই বীরভূমের বাঘ। ঋত শিবিরে গিয়েই জেলা সভাপতির চেয়ারে অনুব্রত, এক শিবিরেই কেষ্ট কাজল। তবে কি ঝগড়া আউট? অনুব্রতের পাশে শতাব্দী থাকলেও চড়া সুর কল্যাণ কুণালের। তৃণমূলে কে কার সঙ্গে যাচ্ছে? আজ একদিকে
কাল একদিকে। কোনটা ঠিকঠাক এটা আমাদের চিন্তার বিষয় নয়। বিধানসভায় মাননীয় স্পিকার দেখছেন, কোর্টে গেছেন, আদালতে দেখবেন। তহবিল কে নেবে, কার্যালয়ে কে নেবে, এমপি এমএলএ কোন গোষ্ঠীতে যাবে, এটা ওনাদের ভেতরের ব্যাপার। এই নিয়ে আমাদের কিছুই বলার নেই। বিধানসভায় লড়ে যে প্রমাণিত করবেন মেজরিটি সেই হবে, তাই বিরোধী দলের দায়িত্ব পালন করবে, এটাই আমরা চাই। টানা দুদিনের ভারী বৃষ্টির পর জলমগ্ন এলাকায় নয়নজলি পরিষ্কারের কাজ চলাকালীন উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ। এদিন সকালে উত্তর চব্বিশ পরগনার বামুনগাছির নিত্যানন্দ সরণী এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দত্তপুকুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনের টানা বর্ষণের জেরে বামুনগাছির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করতে পঞ্চায়েতের উদ্যোগে রাস্তার ধারে থাকা নয়নজলি পরিষ্কারের কাজ শুরু করে। সেই কাজেই ব্যবহার করা হচ্ছিল একটি জেসিবি মেশিন। পরিষ্কারের সময় আচমকায় কাদা জলের মধ্যে ভেসে ওঠে এক ব্যক্তির পচা গলা দেহ। ঘটনাটির সামনে আসতেই এলাকায় ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা এবং সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মৃত ব্যক্তি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, তবে দীর্ঘদিন ধরেই জলের মধ্যে পড়ে থাকায় দেহটি পচা গলা অবস্থায় রয়েছে, ফলে তার পরিচয় শনাক্ত করতে সমস্যার মুখে পড়েছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তিকে কোথা থেকে নিয়ে এসেছেন এবং কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো অপরাধমূলক ঘটনার ফল, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য তথ্যের ভিত্তিতেই তদন্তের পরবর্তী পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে পুলিশ। পদক্ষেপ করা হবে বলে এই ঘটনায় গোটা বামুনগাছি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত তদন্ত করে মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ্যে আনা হোক।